আরে সাগর, এটা বাপ করেছে না? কিরে বাপ্পা, কোথায় আছিস? এদের শুন শুন। আমার মাথায় খুব চাপ ভাই, আমাকে ভালো লাগছে না, তাও এই পুকুরে পাঠালে যে একটু বসবো। এদিকে শুন, তোর চাপ সব হারিয়ে যাবে। তুই আমার কাছে আয়, এখানে বস। ঠিক আছে ভাই, তোর কাছে গেলে যখন চাপ হারিয়ে যাবে, বস আসছি। তোরা এত কিসের চাপ রে? তোর কাহিনা খুলে বলতে চাইলে আমরা শুনি। শুনলি বলছিস? শুন তাহলে। টেজারের এফডি কোনদিন নাম শুনেছিস? ওই শালা চিট ফান্ডে টাকা লাগাইতে গেলি 7 লাখ টাকা, আবার নিজের কাছে ক্যাশ নাই খো, ওই লোকের কাছে ধার দেয় না করে 7 লাখ টাকা ক্যাশ লাগাইছি। সেই শালা কোম্পানি পাইলে গেলছে। লোকের কাছে ধার দিনা যে টাকা গেম করে শুনো, সে টাকা লেগে আমার বাড়ির মাটি খুঁড়িয়া ফেলছে। তাই সে ভয় আমি বাড়ি থেকে পাইলে আনো, যাই একটু বাগানে দিকে যে একটু বসি গে বলে তাই আসনু। ওটা কোনো টেনশন না, এই একটা মার আর টেনশন দূর কর। দেব আমি বাজি করে দাও। আরে ভাই কোনো ব্যাপার নাই, তুই একটা মা, সব টেনশন দূর হয়ে যাবে। দেখ মাই মাগুনটা ধরে তো। আরে ভাই সাগর, তুই আমাকে কি খাওয়ালি রে? টেনশন তো দূর হইলো, আবার মাথাটা ঘুরছে, তোকে ডবল ডবল লাগছে। আরে ভাই এটা গাজা গাজা রে। হ্যাঁ বাপ্পা, তোর ফোনটা দেখে একটু বাড়িতে ফোন করি, মনে কিছু দেয়। আরে বাপ্পা, এই মেয়ে ছেলেটা তোর পাশে কে রে? দেখতে খুব ভালো লাগছে। সে কথা বলিস না, আমার কলজার টুকরা গার্লফ্রেন্ড। এত সুন্দর গার্লফ্রেন্ড থাকতে তুই টাকালে টেনশন করছিস? আমার হাতে দুটো ম্যান আছে। তোর গার্লফ্রেন্ডকে তুই যদি বেচিস, ওই 7 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকা নিয়ে দেবো। তুই কি রাজি আছিস? হ্যাঁ, কি বলিস তুই? 7 লাখ টাকার জায়গায় তুই 10 লাখ টাকা নিয়ে দিবি? ঠিক আছে, তুই তোর ম্যানকে ফোন কর, আমি 1 ঘন্টার মধ্যে আমার গার্লফ্রেন্ডকে হাজির করছি। এই নে একটু পুড়ি এখন টেনে নে, যে যা তোর পথে নিয়ে যা। ওরে মিমি, মিমি, হ্যাঁ এত দুপুরবেলায় সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? ও মা, আমি সাজুগুজু করছি কিসের জন্য সেটা জানতে চাইছো? আমার বান্ধবী ফোন করেছিল, বললো কি একটা আর্জেন্ট একটা দরকার আছে, তাই আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছিস যা, তাড়াতাড়ি যেন আসবি, তোর আব্বু জানতে পারলে আবার আমাকে বকবে। ঠিক আছে, আমি শোনা মা। পাগলি কোথাকার। হ্যালো জীবন দাদা, বলছি আপনার জন্য একটা কচি মাল আছে। আপনি 10 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি বাগান বাড়িতে চলে আসুন। ঠিক আছে আসুন। কি ব্যাপার, এই দুপুরবেলা তুমি কিসের জন্য ডাকলে এখানে? বাইগান। তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো যে তুমি দেখি ফিদা হয়ে যাবে। ও মা, তাই নাকি? ঠিক আছে, তাহলে নিয়ে চলো। ঠিক আছে, তাহলে চাপো। মামু, কি ব্যাপার, তুমি আমাকে জঙ্গলের ভিতর কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে এই জায়গাটা দেখানোর জন্য তো নিয়ে আসা। ঠিক আছে, চলো আমার সাথে, এসো। সাগর, মালটা কোথায়? দাদা টাকা নিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, টাকা পুরো 10 লাখ আছে। ঠিক আছে, ওই টাকাটা দেন। এই যে ভাই, টাকাটা দিয়ে তো বাপ্পা। দাদা যান, বেঁচে সবাই মালটা আছে। ওখানে আবার কেউ তো নাই তো? না দাদা, আমার বয়ফ্রেন্ড আছে শুধু, ওকে যান।
এসছো আমাকে এখানে? এখানে যে এত সুন্দর প্রকৃতি আছে তোমাকে সেটা দেখানোর জন্য নিয়ে এসেছি এখানে। বেবি, ওই উপরে দেখো কত সুন্দর একটা টিয়া পাখি বসে আছে ডালে। ও তো চলে এসছে, আমাকে তো যাই করে কিন্তু কেটে পড়তে হবে। দোকানে কিছু আনার নাম করে আমি কিন্তু কেটে পড়ি। আচ্ছা বেবি, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি দোকান থেকে একটা জলের বোতল নিয়ে আসি। আমাকে একা রেখে এখানে চলে যাবে, আমার অনেক ভয় করবে। এখানে ভয়ের কোনো কারণ নাই, আমি যাব আর আসবো। ঠিক আছে যাচ্ছ, যাও তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। দাদা, আপনাদের মাল ওখান থেকে চলে এসেছি, আমার টাকাটা দেন। সাগরকে দিয়ে দিয়েছি, তুই ওকে দে, নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। যাক, লোকের দেওয়া থেকে মুক্ত হইলাম। একটা গার্লফ্রেন্ড কিন্তু তো কি হইলো, 8টা গার্লফ্রেন্ড আছে। শয়তান তোরা কারা? আমরা কারা এখনো টের পাইছি নি? তোর বয়ফ্রেন্ডের কাছ থেকে 10 লাখ টাকায় তোকে কিনে নিয়েছি আজকের জন্য। হ্যাঁ বাপ্পা, মালটাকে ধর, চল জঙ্গলে নিয়ে যাই, আমাদের কাজটা করতে হবে। আয়, ওর অত বড় সাহস, আমাদেরকে ছেলে মেরে ফেলে দিচ্ছে, আজ আধলা মেরে ওকে মেরে। দাদা, আপনি এত বড় কাজ করে ফেললেন, মালটাকে তো মেরেই ফেললেন, এখন কি হবে? আরে তাই তো, চ তাড়াতাড়ি এখান থেকে পালা, কেউ আসার আগে আমাদেরকে পালাতে হবে।